শুভ সন্ধ্যা। আজ 12ই মার্চ সন্ধ্যার সময় আমাদের মাঝে দুইজন আলোকিত মানুষ এসেছে খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গণে। আমরা তাদেরকে পেয়ে ধন্য। তারা সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। তারা সাংবাদিকতার পেশায় নিজেরা সব সময় দিনকে অতিবাহিত করে। সমাজের অবাঞ্ছিত সমাজের তথ্য, যে কোনো ঘটে যাওয়া ঘটনা জনসাধারণের কাছে পৌঁছে দেয়। তারা আমার দৃষ্টিতে সমাজের সর্বোচ্চ সম্মানের অধিকারী হওয়া উচিত। আমি তাদেরকে সবসময় সেই সম্মানে দেখি, কারণ সমাজের অনেকের চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট, বাট গণমাধ্যমে কারোর কাছে বলার মতো প্রকাশ করতে পারে না, সেটার কাজ করে সাংবাদিক ভাইরা। তাই সাংবাদিকতা পেশায় যারা আছে সকল সাংবাদিক ভাইদের আমি আমার অন্তরস্থল থেকে সবসময় শুভকামনা করি। আজকে দুজন সাংবাদিক ভাইরা আমাদের খুলনা আর্ট একাডেমিতে এসেছে অনেক দূর থেকে। একজন নরসিংদী থেকে এসেছে, আরেকজন সিলেট থেকে এসেছে। আমরা তাদের সাথেই তাদের মুখ থেকে শুনবো তাদের সংক্ষিপ্ত পরিচয়। তো আমরা ভিডিওটা ধারণ করলাম আজকের এই 12ই মার্চ এই দিনটিকে আমরা আমাদের খুলনা আর্ট একাডেমির স্মৃতির পাতায় আমরা এটাকে ধারণ করে রাখার চেষ্টা করলাম। আমাদের পরিবারের পক্ষ থেকে আমি খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমার ছেলে সৌহার্দ বিশ্বাস এবং সম্প্রীতি বিশ্বাস, আমরা আজকে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। আমি আজকে এই দুজন মানুষ শুধু আমরা মিলিত হয়ে আমার পরিবারের সদস্যরাই তো শুধু তাদের আমরা আজকে অভিনন্দন জানালাম। যদি আজকে ছুটির দিন না হতো হয়তো বা এখানে আরো অনেক লোকজন এখানে থাকতো। তাদেরকে আমরা পরবর্তীতে আবারও খুলনায় আসলে বা খুলনার আর্ট একাডেমির পক্ষ থেকে আবারও তাদের আমরা আমন্ত্রণ জানাবো। যদি খুলনায় আসেন অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আপনারা আসবেন। আপনাদের খুলনায় আসার উদ্দেশ্য বা খুলনা আর্ট একাডেমি পরিদর্শন করে আপনাদের কেমন লাগছে বা কোথা থেকে আসছেন সেটা শুধু আপনারা বলুন। আসলে খুব ভালো লাগলো আপনাদের এই খুলনা আর্ট একাডেমি দেখে। আসলে আমারও এরকম ধারণা ছিল যে ইনশাল্লাহ আমাদের মিলন বিশ্বাস ভাই এখানে আসলে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো এবং পুরাতন অনেকই ইতিহাস ঐতিহ্য বিষয়ক অনেক কিছুই ওনারা এখানে আসে। যেমন আমরা যা দেখেছি সেটা খুবই বিরল, যেমন আমাদের এই জাদুঘরে এরকম কিছু আছে। সেখানের মতোই উনি যেমন অনেক কিছু সংরক্ষিত করে রেখেছেন, যেমন এদিকে আমি একটু দেখাই যে এটা আসলে এখনকার নবীনরা আসলে চিন্ত অনেকেই এটা যে বিড়ি সিগারেট মানুষ খায়, সেটা এক সময় এটার ভিতরে তামক দিত, ওই তামক দিয়ে পাইপ থেকে এটা খেত। এটা আমার বাবা এটা খেত। তার বাবা আজকে নাই, বাবা গত হয়েছেন। হয়তো বাবার কাছ থেকে আমার এইটাই নিয়ে আসা, বুঝছেন, অন্য কিছু নিয়ে আসিনি। বাট বাবা তো আমার বাড়ির জন্মস্থান বরিশাল। তারপরে দেখা যায় আমি যেখানে যাই সেখানে দেখা যায় পুরানো ঐতিহ্য কি ধরনের কি খুঁজে পাওয়া যায়। যেমন এই একটি বিষয়, এটিও কিন্তু আসলে আমার এটা 1100 টাকা আমার দিয়ে সংরক্ষণ করতে হয়েছে, যার কাছ থেকে আমি নিয়েছি। উনি বলছে যে কেজির দাম 1 কেজির দাম হয়েছে 1100-1200 টাকা পিতলের কেজি। আপনার এটা 1 কেজির একটু উপরেও আছে, আপনি আমাকে 1100 টাকা দিলে আমি এটা দিব। তো এরকম যে আমি এই বিষয়টা টাকার সাথে আমি দেখিনি, আমি দেখেছি যে এইটি এক সময় আমার আর যে নাতি হবে বা নাতনি হবে, আমি যদি জীবিত থাকি, আমি নাই থাকি, কিন্তু এই জিনিসটা তো থেকে যাবে। তো আমার ধারণা যে তখন তারা এই বিষয়গুলি কিন্তু কি হবে বলেন তো, তাদের কাছে একটা স্বপ্নের মতো যেটি কি এটি কি করে। যেমন এখন থেকে
আমরা যে সব সময় রেডিও শুনতাম, এখন কিন্তু সেই এটা কিন্তু রেডিও, কিন্তু সেই রেডিওটা কিন্তু এখনই আমার মেয়েকে বললে মনে হয় মেয়ে চিনবে না, বুঝছেন? আমার ছেলেও দেখে না, আমার ছেলেও দেখেনি, মেয়েও দেখেনি, কিন্তু এই যে রেডিওটা আমি সংরক্ষণ করেছি, আসলে এটা এক সময় অনেক মানে অনেক দামেও পাওয়া যাবে না, এরকম একটা সময় আসবে যে এই রেডিওটা আমার দরকার, বাট এই জিনিসটা দরকার। মানে এটা হচ্ছে যেমন আমাদের ভাই বলছেন যে জাদুঘরে যেসব জিনিস থাকে, যেমন ওখানে আছে দেখেন পোলো আছে, মানে অনেক কিছুই আমার কাছে এরকম সংরক্ষণ আছে। ওই একটা হুক্কা আছে, এ দেখেন এই মুক্তিযোদ্ধাদের বন্দুক তৈরি করা, কারণ আমরা যে বিভিন্ন সময় যে অভিনয় করি তার জন্য এখানে বন্দুকটা পর্যন্ত তৈরি করা আছে। দেখুন শিশুদের আমরা যে অণুবীক্ষণ যন্ত্রটা কেমন করি, জাদুঘরে কিন্তু এইগুলোই অণুবীক্ষণ যন্ত্র, মানে ওইটা একটা যে আদলে একটা তৈরি করা, মানে এটি তৈরি করে দেখা যায় যে যেমন খুশি তেমন সাজায়, সে হচ্ছে গবেষক সাজবে, তো গবেষক সাজবে, তাহলে এইটা নিয়ে এবার দুই জায়গায় কিন্তু দুইটা আমার স্টুডেন্ট গিয়ে সেকেন্ড পজিশন অর্জন করছে। দেখা যায় করোনা, আমাদের মহামারী করোনা সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে, সেই করোনার সময় কিন্তু আমি এটা করোনার আদলে এটা করা, যে কাঠের দেখেন কাঠের গায়ের উপরে যে এটি লোহা পুঁতে পুঁতে দিয়ে, এটি অনেক ওয়েট, কিন্তু প্রায় 5 কেজির উপরে হবে প্রায়। তা দেখেন এই যে বিষয়টা আমি তৈরি করার চেষ্টা করছি, ওই সেই 2020 সালেই তৈরি করা। ভাই আমার একটা প্রশ্ন হলো, এগুলো সংরক্ষণ করার জন্য আমি কি চাই, মানে কি বলে আমরা উপকার হবে, ভালো হবে এগুলো? না, আমি সংরক্ষণ করে ধরেন না, আপনার বাড়ি একটা জিনিস আছে, এটা লাগছে না, মনে হয় যে না পরবর্তীতে এটা যদি আমি গুছিয়ে মিলন বাড়ি ওখানে নিয়ে যাই, হয়তো আমার ঘরে থাকলো, কিন্তু মিলন বাড়ি আর্ট একাডেমি যদি এটা থাকে, তাহলে আরো এরকম আমাদের মতো লোকজন আসবে বা দেখবে, তাহলে এটাই আমার দেশের প্রচলন এই জিনিসটা আছে, তাহলে এটা মিলন বাইরে আমি উপহার স্বরূপ দিই। তাহলে এরকম মানে আমার যে এটা নিয়ে কোনো আর্থিক চাহিদা বাট অনেক কিছু সেরকম কোনো, আর যদি কোনোভাবে কোনো সরকারের কোনো কর্মকর্তা বা কোনোভাবে এটাকে যে না এখানে উনি এই শিল্প সাধনা করে, বাট ওনার জন্য আমরা একটা রুম, একটা জায়গা, বাট একটা লাইব্রেরি, বাট কোনো কিছু একটা গবেষণা মানে করার মতো বা দেখার মতো একটা রুম স্থায়ীভাবে যদি সেভাবে হয়, সেটা তো আলাদা কথা। কিন্তু আমার কোনো চাওয়া পাওয়া নাই, মানে যদি মনে হয় যে না এটাকে আরো এই করলে তাহলে উনি আরো এটাকে সুন্দর করে শিল্প সাধনাটা, শিল্প চর্চাটা আরো সুন্দরভাবে করতে পারবে, সেটা আলাদা কথা। তো আমরা যে কথায় আসছিলাম, যে আপনি আপনার একটু পরিচয়টা একটু বলেন, আপনার পরিচয়টা, আপনার সিলেট কোথায়, আপনি কোথায় থাকেন? আমি মেনলি তো ঢাকাতেই বেশিরভাগ সময় থাকা হয়। শুরু করেন। আমার নাম হলো মাসুম ভুঁইয়া, আমার বাড়ি নরসিংদীতে। মিলন ভাইয়ের কথা আমি খুব শুনছি, ওনার খুব আগ্রহ, এজন্যই মানে খুলনাতে আসা। ভাইরা অনলাইন তো আপনাদের পত্রিকা, আপনার পত্রিকার নামটা বলেন। আজকালের আলো। আর আমি হচ্ছে দৈনিক পরিষদের বার্তা সম্পাদক, আমি আর ঢাকা টাইমের বিশেষ প্রতিনিধি। ঢাকা টাইমের আপনার নরসিংদীর প্রতিনিধি হিসাবে আপনি বিশেষ প্রতিনিধি পুরো বাংলাদেশে আমার দুইজন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে আর কোন পত্রিকার সাথে? দৈনিক নরসিংদীর বার্তা সম্পাদক। আচ্ছা, দৈনিক নরসিংদী বার্তা সম্পাদক। আর ভাই এসে আপনার পরিচয়টা দিতে? আমি হচ্ছি আজকালের আলো পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি এবং আজকের আলোর সম্পাদক অনলাইন, টিভির সম্পাদক অনলাইন, তারপর এই জাতীয় দৈনিক ঢাকা টাইম পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে আমরা যুক্ত আছি। আচ্ছা আচ্ছা, তা আমরা এত সময় যে পরিচিত হলাম, আমরা যে কথা বললাম, দীর্ঘ সময় আমরা গল্প করলাম, এই সন্ধ্যা, আজকে সুন্দর একটি সন্ধ্যা আমাদের অতিবাহিত করলাম। আর খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে ভাইদের আবারও আমরা শুভেচ্ছা জানাই যে আমাদের খুলনাতে কখনো আসলে আপনারা অবশ্যই আসবেন। আপনাদের হয়তো সেইভাবে আমরা করতে পারিনি, তবে আমরা যতদূর আমাদের মন থেকে চাচ্ছি যে না, আমাদের অনেক দূর থেকে, সিলেট থেকে ভাই আসছে, একজন আছে নরসিংদী থেকে। আর মূল কথা, আমি সাংবাদিকদের খুব পছন্দ করি, এটা খুলনার সাংবাদিক ভাইরাও জানে, যাদের সাথে আমার দীর্ঘ সময় আমার কাটানো। 99 সাল থেকে খুলনাতে আমার অবস্থান, এখানে পড়ছি, আমার জন্মস্থান বরিশালে। তো সেই 99 থেকে যে সাংবাদিকদের সাথে ভালো একটা ওঠা বসা, বাট সেইভাবে যে একটা সম্পর্ক রয়েছে, তাই খুলনার যত সাংবাদিক জন আছে তাদেরকে আমি যথেষ্ট ভালোবাসি। আমি তাদেরকে মন প্রাণ দিয়ে আমি তাদেরকে ভালোবাসি। আমার যারা প্রাণপ্রিয় রয়েছে সকলকে আমি সাংবাদিক পেশায়, বাংলাদেশ পৃথিবীতে যেখানে সাংবাদিক পেশায় জড়িত আছে সকলকে আমি আমার শুভেচ্ছা এবং আমার প্রণাম, আমার ভালোবাসা আমি সকলকে
আবারও আমি শুভেচ্ছা জানিয়ে এবং আজকের অতিথিদের খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুভূতি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ নমস্কার। মিলন ভাই।